দুষ্টু লোকের মিষ্টি কথা, কথাটা কিন্তু অপ্রিয় সত্য, তাই আপনি মানেন আর নাই ভয় মানেন। এই কথাটা কিন্তু নিম পাতার তেতোর মতো সত্য। নিম পাতা কিন্তু তেতে হলেও ওটা উপকারী, ওটা কিন্তু শরীরের জন্য ভালো। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দেয় আমি এই দুষ্টু লোকের মিষ্টি কথা। আমরা সবাই কিন্তু কম বেশি মাকাল ফলটা না দেখলেও কথাটা কিন্তু সবাই শুনছি, বা না চিনলেও কথাটা কিন্তু অতি পরিচিত আমাদের। তো মাকাল ফলটা যারা দেখছে তারাই কিন্তু জানে যে মাকাল ফলটা মানুষ কেন বলে। মাকাল ফলের বাইরেটা কিন্তু খুবই আকর্ষণীয়, মানে সুন্দর, কিন্তু ভিতরটা কিন্তু খুবই কুৎসিত, মানে বিকর্ষণ করবে আপনাকে। তো এ ধরনের দুষ্টু লোকের মিষ্টি কথা, মিষ্টি ভাষার থেকে দূরে থাকবেন। যারা দেখবেন কথাগুলো সোজা সাপটা আপনার মুখের ওপরে ছুড়ে দিতে পারবে, এরা কিন্তু আপনার ক্ষতিটা অনেকাংশে হলেও কম করবে। কারণ এরা কিন্তু সামনাসামনি প্রতিবাদ করার ক্ষমতা রাখে। আর যারা আপনার সামনে না বলে পরে গিয়ে পেছনে নিন্দা করবে বা পেছনে বলবে, এরাই কিন্তু আপনার গোপনে শত্রুতা করবে এবং ক্ষতিটাও বেশি করবে। সুতরাং বেঁচে থাকতে হলে আপনার চোখ কানটা একটু খোলা রাখবেন চারিদিকের জন্য, অন্তত নিজের জন্য হলে ওটা খুবই প্রয়োজন। আচ্ছা, যাই হোক, আমি এই যে একটা গাছের ফল মতো দেখালাম আপনাদের, এইটা কিন্তু আবার কেউ মাকাল ফল ভাববেন না। এইটা কিন্তু আমি জাস্ট দেখাইছি, এগুলো কিন্তু ছোট থেকে অনেক খেলছে এইগুলো নিয়ে, তো হঠাৎ করে চোখে পড়লো তাই কিন্তু আপনাদের দেখালাম। এইটা আসলে কে কী নামে চেনেন জানি না, আমি নাম তো জানি না। তো ছোটোবেলায় এইটা নিয়ে কিন্তু কলমের কালির মতো তৈরি করে খেজুরের ডাঁটা দিয়ে লিখতাম, মানে খেজুরের ডাঁটাটা কলম বানাতাম, আর এই কালিগুলো চেপে চেপে ফল থেকে বের করে মানে ওইটা দিয়ে লিখতাম। তো বকবক করতে করতে দেখতে পেলেন দেখে গাছ থেকে পেঁপে পারলাম, আর আমি খেতে গিয়ে দেখলাম যে হঠাৎই পেঁপেটা পেকে আছে। তো ভাবছি পেঁপেটা পেড়ে নিয়ে যাই, হয়তো কেউ বা দেখলে নিয়ে যাবে। তো সেজন্য পেঁপেটাও পেড়ে নিলাম গাছ থেকে। যেহেতু একা ভিডিও করছিলাম, তো সেজন্য কিন্তু ওখানে আমাকে আর দেখানো সম্ভব হয়নি। তো যাই হোক, আমি সকালে উঠেই কিন্তু আমার ক্ষেতটা আগে একটু দেখাশোনা করে আসি, তারপরে এসে কিন্তু ঘরের যে কাজগুলো থাকে আনুষঙ্গিক সেগুলো করে নেই। কারণ আমরা যারা চাষি, চাষ করি, আমাদের ইনকামের সোর্স কিন্তু এইগুলা, মানে আমরা গ্রামে যারা বসবাস করি তাদের ইনকামের সোর্স কিন্তু ক্ষেত খন্দপাতি, মানে তরি তরকারি, ঘের, মাছ, শাক, এইগুলা নিয়েই কিন্তু আমাদের জীবন অতিবাহিত করতে হয়। আর এইগুলোর উপর থেকেই কিন্তু আমাদের উপার্জন করতে হয় বা জীবিকা নির্বাহ করতে হয় বলতে পারেন। তো সেজন্য আমাদের কিন্তু ওইগুলাকে একটু বেশি গুরুত্ব দিতে হয়। গুরুত্ব না দিলে তো আমাদের আবার চলবে না, পেট নিয়ে টানাটানি পড়ে যাবে। তো যাই হোক, ওখান থেকে এসে কিন্তু আমি আমার ঘরটাও ভালো করে গুছিয়ে নিলাম, যেহেতু ইরার বাবা খেয়ে সকালে ঘেরে চলে গেছে। আর আমি আমার বেড টেডগুলো ভালো করে গুছিয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরটাও একটু গুছিয়ে নেব। আমার মাটির রান্নাঘরও আছে, কিন্তু আমি যখনই সময় পাই না তখন কিন্তু গ্যাসে রান্নাটা করে নেই। যেহেতু ইরার জন্য আমার মনে হয় যে বাচ্চাকে কষ্ট দিয়ে কোনো কাজ করে আসলে ঠিক হবে না, তো সেজন্য। আর আমি যাই করি না কেন, ইরা কিন্তু আমার সাথে সঙ্গেই থাকে সব সময়, ওকে আমার চোখে চোখে রাখতে হয়, কারণ ইরা একটু ছটফটে। তো আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। তো নেওয়ার পরে কিন্তু আমি এখানে রান্না করতে চলে আসলাম, কারণ রান্নাটা না তাড়াতাড়ি না হলে তো ইরা আবার খেতে পারবে না। তো আজকেও আমি রান্না করছি মুরগির মাংস। কালকে একটা দিয়েছিলাম আর আজকে কিন্তু দুইটা দিয়েছি, তো আজকেরটা দেখানো হয়নি। তো আমি এখানে দুইটা বাচ্চা মানে পরিষ্কার করে নিয়েছি, কেটে কুটেও নিয়েছি মুরগির বাচ্চা। তো এই মাংসগুলো আমি এখন রান্না করব, কারণ বাচ্চাদের সব সময় মানে প্রতিদিনের এতে মাংস, দুধ, কলা, মানে এগুলো রাখলে একটু ভালো হয়। ওরা যে যেটা খেতে চাই পছন্দ করে, তো ওদের ফুল প্রোটিনটা কিন্তু শরীরে মানে পেয়ে থাকে। তো সেজন্যই কিন্তু চেষ্টা করি। আর যখন সব সময় সম্ভব হয় না, দুধ আর ডিমটা দিয়ে দেই। তো এতে দেখতে পাচ্ছেন আমি রসুন 3টাও ধুয়ে নিচ্ছি, রসুনটাও এর ভিতরে দিয়ে দেব, কারণ রসুন খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকার। আর তার থেকে বড় কথা, রসুন কিন্তু হাড়ের জন্য প্রচণ্ড লেভেলের মানে কাজ করে ভালোর জন্য আর কি। তো সেজন্য রসুনটা কিন্তু আমি যখন মাংস রান্না করি চেষ্টা করি রসুনটা এভাবে আস্ত করে দেওয়ার। তো এর বাবাও কিন্তু এটা খেতে খুব পছন্দ করে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আম ডাল রান্না করে নিচ্ছি। আর এই যে পেঁয়াজ আর রসুন কুচিয়েছি, এটা কিন্তু দিয়ে বাখার দেব।
তো আপনারা বাগারটা দিলে কিন্তু আমডালের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে, এটা দেখবেন ট্রাই করে। তো রান্না বান্নার শেষে আমি কিন্তু ইরার বাবার জন্য ভাতগুলো এভাবে খুলে দিয়েছি, মানে বেড়ে দিয়েছি। উনি আসছে, একটু দেরি করছে, কারণ যেহেতু ছোলার ফ্যানটা দিয়ে দিয়েছি।